সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। হ্যাঁ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একটা সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো এখন কিন্তু প্রায় 10:30 বাজতে যায়। তোমরা দেখলেই সাক্ষ্য উঠে পড়েছে, এখনই কিন্তু উঠেছে, এখনও বাসি বিছনা গোছাতে পারিনি। হ্যাঁ, আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, চা টা খাওয়া আর কি হয়ে গেছে, শুধুমাত্র সাক্ষ্যই মাত্র ঘুম দিয়ে উঠেছে। ওটাতেই ওকে কিন্তু আমি একটা ওষুধ খাইয়ে দিয়েছি, ওর তো একটা অ্যান্টিবায়োটিক রয়েছে খালি পেটে। তো সবার আগে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করার আগে একটা গেমিংয়ের কথা তোমাদের সাথে বলে নিই। তো একটা কিন্তু গেম আমি খেলি, খুবই সুন্দর গেমটা, কিন্তু তোমরা ওখান থেকে আর্নিংও করতে পারবে, বেশ সুন্দর। তো এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। যারা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই এই গেমটা খেলতে পারো। চলো মানে গেমের যে লিঙ্কটা ওটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তারপর কিন্তু আমি সাক্ষ্যকে ওষুধটা খাইয়েই দিলাম। তো তার খাওয়ানোর পরে দেখো ওকে কিন্তু ব্রাশ করতে দিয়েছি। আর হ্যাঁ, কিন্তু এখন প্রত্যেক দিনই ব্রাশ করে, আয়না দেখে দেখে ব্রাশ করে। ও যতটুকুনি করে সেটুকানি এনাফ। আমরা মানে চেষ্টা করি না যে ওকে জোর করার, যে অনেক জোর করে করে ব্রাশ করিয়ে দেবো। হ্যাঁ, মাঝে মাঝে ওকে আমি ঘষে দিই দাঁতটা, কিন্তু চেষ্টা করে ও নিজে নিজে করার। আর জোর জবরদস্তি করলে ও ভীষণ বিরক্ত হয়। আর তোমরা সবাই জানো যে রবিবার থেকে খুব একটা বৃষ্টি হওয়ার কথা, ঝড়ে হওয়ার কথা। আমি জানি না কি কোথায় কীরকমভাবে আছো, আর মানে এলাকাতে কীরকম বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে, কারণ আমাদের এখানে কিন্তু খুব ভালোই বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড ঝড়ও হয়েছে। সারা দুনিয়ার লোকের অনেকেই জানি এটা পুরো সব জায়গাতেই হচ্ছে, সব খুবই সব জায়গার ক্রিটিক্যাল আছে। তো সকাল থেকে দেখো ওয়েদারটা খুবই খারাপ হয়ে রয়েছে, কারণ ওয়েদারের মানে যেটা বলবো আর কি, সকাল থেকে মেঘ করেছিল। এখানে কিন্তু বাবুর সাথে আমি একটু বক করছিলাম, তুলবি না এখন কাটবো। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে আমার কিন্তু খাওয়া হয়ে গেছিলো। বাবুর সাথে জাস্ট আমি খেয়ে দিয়ে উঠেই আর কি বাবুর সাথে একটু ইয়ার্কি মারছিলাম, কি অনেকটা টাইম নেয় খেতে। ও আর আমি একসাথেই খেতে বসেছিলাম, কিন্তু ওর এতটা টাইম লাগে মানে কি বলবো, যে ও হচ্ছে খাওয়াই কমপ্লিট হয় না ওর। আর এখন দেখো আমি কিন্তু 3টের সময় ভিডিওটা করছি দুপুরবেলা। সকাল থেকে কিন্তু ওয়েদার খুবই খারাপ, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর মেঘ করে রয়েছে, আর একদম ভীষণ ঝড়ো হাওয়া টাইপের হচ্ছিল। আমরা এখন যাচ্ছি চুল কাটতে যাচ্ছি বলতে কেন তোমরা ভেবো না যে আমি পার্লারে যাবো বা কোথাও। আমি কিন্তু চুলটা আজকে কেটে দেবো। হ্যাঁ, আমি আমার এত বড় চুলটা কেন কেটে দেবো সেটা তোমাদের সাথে অবশ্যই সেটা লাস্টে শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে নিই। দেখো কেমন মেঘলা হয়ে রয়েছে ওয়েদার, কিন্তু এখনও সেরকমভাবে বৃষ্টিটা শুরু হয়নি, কিন্তু মারাত্মক বৃষ্টি হয় রাতের দিকে, তোমরা সেটা দেখতেই পাবে। আর তোমরা নিজেরাও জানো কত বৃষ্টি হয়। তো দেখো দেখো খেয়ে দিয়ে কিন্তু বাবু বাসন ধুয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু বাবু সবসময় করে, ও খেয়ে দিয়ে কিন্তু নিজের বাসনটা নিজেই ধুয়ে নেয়, কখনো কখনো আমাদের বাসনও ধুয়ে দেয়। আমরা কিন্তু নিজেদের বাসনটা নিজে ধোয়াটাই বেশিরভাগ প্রেফার করি। আর এখন আমি চুলটা আজড়িয়ে নিয়েছি, ও খেয়ে এসে আমার চুলটা কেটে দেবে। তোমাদের বলেই দিই চুলটা কেন কাটবো। আসল কথা, প্রেগনেন্সির পরে আমার মাথায় কিন্তু এখন ভীষণ চুল পড়ছে, আর তার থেকে বড় কথা চুলটা শোকায় না, একদমই চুলটা শোকাতে চায় না। কারণ তোমরা সবাই দেখেছো যে আমি সবসময় চুল বেঁধে রাখি, আমি চুল খুলে রাখতে পারি না। সে গরম হোক আর ঠান্ডা হোক, আমার না চুল গায়ের মধ্যে বেশি চুল থাকলে আমার খুব বিরক্ত লাগে। আমি সবসময়ের জন্যই চুলটাকে বেঁধে রাখা পছন্দ করি। এরপর এখন কি হয়, মানে আগে তো শুকিয়ে যেত ঠিকই, এখনও একদমই শোকাতে যায় না, কারণ এখন কোনো স্নান করার কোনো একটা পার্টিকুলার টাইম আমার নেই। আমি সকালে ঠিকই স্নান করি এভরিডে, কিন্তু বেলাতে মাথা ঘষি মাঝে মাঝে। আর এরকম মাঝে মাঝে চুলটাকে সবসময় টাওয়ানোর জন্য চুলটাকে আমাকে সবসময় বেঁধে রাখতে হয়, ভিজে চুলে বেঁধে রাখতে হয়। সেই জন্যই আর কি চুলটা কেটে দেবো। তো তোমরা দেখলেই আমার কতটা বড় চুল, সত্যি এটা আমার অনেক শখের চুল। আমি একসময় আমার আরও বড় চুল ছিল, তোমাদের সাথে একটা ভিডিও আমি ফটো শেয়ার করে দেবো, দেখবে আমার পরে একটা ফটো শেয়ার করবো আমার আগের চুলটা। আমি কিন্তু প্রেগনেন্ট হওয়ার মানে বেবি হওয়ার পরে, সাক্ষ্য হওয়ার পরে আমি কিন্তু চুল কেটেছিলাম, তারপরে কিন্তু এই এখন চুল কাটলাম। আর এটা আমার মানে বলতেই পারো নাই করে 8 থেকে 10 বছর পরে এত ছোট করে চুল কাটা। মানে আমি অনেক দিন চুল কাটিনি। আমার মনের ভেতরে যে কী কষ্ট হচ্ছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু একদিকে খুব মাথাটা হালকা হয়েছিল, কারণ আমি দুদিন আগে ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলাম প্রচণ্ড গরমের মধ্যে। তারপরে ডেইলি মাথায় জল দেওয়া যায় না, যখন মাথায় ঘষি মানে শ্যাম্পু দিই তখনই মাত্র জল দিই, আর মাথাটা গরম হয়ে যেত, 4-5 বার করে স্নান করতাম, এই শরীরের গরমটা মাথায় উঠে যেত। দেন এই জন্য আমার কিন্তু খুব শরীর খারাপ লাগতো, এই জন্যই কিন্তু আমার চুলটা মেনলি কেটে দেওয়া।
কেটে ছোট করে নেওয়া। দেখো একটা পলিথিন পুরো ভর্তি করে চুল কেটেছি আমি। হ্যাঁ, আমার কিন্তু খুব খারাপ লাগছিলো, কারণ আমি কিন্তু চুলটা বাঁধতে পারছিলাম না, কিন্তু সত্যি একদিক থেকে খুব হালকা লাগছিল। নিজের মাথাটা দেখো আমি চুলটা খুলে রেখে দিতে পেরেছি। মনে হচ্ছিলো যেন একটু কোথাও মানে মাথা থেকে বোঝা টাইপের নেমে গেছে। আমার শখের চুল, জানি না আমি আবার কবে বড় করতে পারবো। এখনও খুব খারাপ লাগছিলো, এখন আমি নিজেকে দেখছি যে আমার চুলটা তো ছোটো, আমার সত্যিই খুব খারাপ লাগছে। কেমন হাসে? দাঁত দেখি দাও, তোমার কটা দাঁত দেখি দাও, বলো চাঁদ মামা। আকাশ এই তোর হাতে কখন পাকা। বলে এত বড় লাল টবলা করে? এক্ষুনি মানুষ এই যে ওই দুপুর ওই ননটে কটে আমি করাম না, হাপা দাও, হাপা দাও, হাপা দাও। পাপা বলো, পাপা। মামা বলো, মামা। মা কাকা, দাদা। বাইরে ভীষণ ওয়েদার খারাপ। আমাদের এখানে কে আসছে বিমলা। রিমেলা আসছে, সরি বিমেলা বলে ফেলেছি আমি। আবহাওয়া দিচ্ছে ভীষণ জোরে, আর এত সুন্দর একটা ওয়েদারে কিন্তু চা খাচ্ছি। তিনটে বাচ্চা জন্ম দিছে, আবার একটা বাচ্চা দিয়ে দেবে। দিল কেন জন্ম? দেখলেই আমার কাকা শ্বশুর কি বলছিল, সেই জন্য আর কি কথাটা ওখানে মিউট করতে হলো। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাকা শ্বশুর। আর আমরা কিন্তু চা খেয়েছিলাম শুধু, কারণ তখন সাক্ষ্যকে খাওয়াচ্ছিলাম। আর সত্যি এই ওয়েদারে এত বাইরে বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ভীষণ ঝড় হাওয়া চলছে, এই ওয়েদারে একটু চা না খেলে ভালো করে হয়। আমার তো চাটা সব কিছুতেই দরকার। দেখো আমি একটুখানি বাবুকে বললাম, বাবু এত সুন্দর একটা ওয়েদারে একটু মুড়ি মাখতো। বাবু হেবি সুন্দর করে মুড়িটা মাখলো, মানে একদম শশা টশা দিয়ে। আমার কিন্তু মুড়ি মাখা এরমভাবেই খেতে ভালো লাগে। ওই শুধু ওখানেই একটু চানাচুর দিলাম আর মুড়ি খেলাম, আমি খেতে পারি না, একদমই ভালো লাগে না আমার। তো একটু মুড়ি খাচ্ছিলাম, তো সাক্ষ্য ওখান দিয়ে খাবে বলে লাফালাফি করছিল। ওকে একটু বাটিতে করে আমি শুকনো মুড়ি এনে দিলাম। তারপরটা ইতিহাস তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ও করে ফেলেছে ওই ঘরটাকে অবস্থা। মানে 2 সেকেন্ড লাগেনি ওকে এই কাজটা করতে। তারপরে দেখো পা দিয়ে মুড়িটাকে ফাটাচ্ছে। ও কিন্তু এই বুদ্ধিটা ওর মাথায় ছিল না পা দিয়ে ফাটানোর, কিন্তু ঠিক বের করে ফাটিয়ে ফেললো আলটিমেটলি। আর এদিকে দেখো আমার ছেলে ফ্রিজটাকে খুলতেও শিখে গেছে। কি বলবো, ওর যে আর কী শেখা বাকি আছে কে জানে। আর আমি কেন বলো তো বাড়িতে গেছিলাম, এখনও অবধি আমার বোন এসেছিলো, মানে 8:30টার দিকে সন্ধ্যেবেলা কিন্তু বোন এসেছিলো। তখনও কিন্তু খুব ঝড়ো হাওয়া হচ্ছিলো, মানে ঝড়ো হাওয়াটা বইছিল। আমার একা একা সাহস হচ্ছিল না, আর ঘরে ভীষণ বোর হচ্ছিলাম। মুড়ি টুড়ি খেয়ে কতক্ষণ বসে থাকবো, তাই জন্য বোনের সাথে একটুখানি বাড়িতে গেছিলাম। বাবুকে বলে, বাবু বললো তুই যা, আমি তোকে নিয়ে আসবো ওখানে, কারণ আমি কিন্তু ঝড়ে খুব ভয় পাই। মানে ঝড়ো হাওয়াতে এসে কিন্তু ওকে খাইয়ে নিলাম। আর এখন থেকে কিন্তু বৃষ্টির ওয়েদার খুবই চালু হয়ে গেছিলো বৃষ্টিটা, তখনও বুঝতে পারিনি যে এত পরিমাণে বৃষ্টি রাতে বাড়বে। সবাই কিন্তু খেয়ে নিয়েছে, আমি বাবু আর শুধু সাক্ষ্য বাকি ছিলাম। ওকে আগে খাইয়ে নিই, আর ওকে কিন্তু একটু রাতের দিকে আমি হালকা খাবার দিচ্ছিলাম। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানে হাওয়া ছাড়ছিল, এই জন্য ওকে একটা ডিম সিদ্ধও দিয়েছিলাম খাওয়াবো বলে। তো ডিম সিদ্ধ দেখলে ও খেয়ে নেয়, এই জন্য দেখো। আর ওর হচ্ছে বর্মার, মানে ওর বর্মার ওনা দিয়ে দেখো কীরকম একটা ধুতি পুরো ঘুরে বেড়াচ্ছে। আর কি বলবো, ও সবসময় এরকম চলতেই থাকে, মানে কিছু বলার নেই ওকে। তারপরে কিন্তু অনেকক্ষণ আমি ওকে খাইয়ে নিলাম, খাইয়ে দাইয়ে খাওয়াটা কমপ্লিট করে এলাম, অনেকটা সময় নিয়েই খাওয়ালাম। তো দেখো রাত যত বাড়ছে বৃষ্টি তত বাড়ছে। তোমরা কোথায় থাকো, কেমন তোমাদের ওখানকার ওয়েদার ছিল, অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর সবাই সাবধানে থেকো, কারণ এখনও শুনছি বিগত নাকি 5 দিন অবধি এরকমই একটা ওয়েদার চলবে। আমি জানি বাংলাদেশের দিকে আমার অনেকেই ভিডিও দেখো, তাদেরকে অবশ্যই বলছি যে তোমরা কিন্তু অনেক সাবধানে থেকো, কারণ হচ্ছে শুনেছি বাংলাদেশের দিকে বেশি প্রভাব পড়বে। আর আমাদের এখানে কিন্তু প্রভাব অলরেডি পড়েছে, কিন্তু সত্যি বলতে আমাদের এখানে অতটাও ক্ষতিগ্রস্ত কেউ হয়নি, কিন্তু অনেক জায়গায় আমি ভিডিও দেখছি, অনেক জায়গায় ক্ষতি হয়েছে, মানুষ অনেক প্রবলেমে রয়েছে। তাদের জন্য সত্যি একটা মানে প্রার্থনা করাটা দরকার। সবাই প্রার্থনা করো, যে যাকে ডাকো, যে যাকে মানো, তোমরা সবাই সাবধানে থাকো। ঈশ্বর যেন সকলকে সুস্থ রাখে, কারোর যেন কোনো ক্ষতি না হয়, এই প্রার্থনা করে কিন্তু আমরা সবসময় প্রার্থনা করছি, যাতে আমরা প্রার্থনা করতে না ভুলি।
এইসব সংকটে দুঃসংকটের সময় খারাপ সময়ের সময় কিন্তু আমরা আমাদের ঈশ্বরকে যেন না ভুলি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো তোমাদেরকে শুধু বারবার দেখাচ্ছি এই ওয়েদার, আর এই ওয়েদারটা দেখে আমার তো মনেই হয়েছিল হয়তো ঘরে জল উঠে যাবে। আমরা কিন্তু খেয়ে দিয়ে প্রায় হয়ে গেছিলো খাওয়া দাওয়া, কিন্তু এই বৃষ্টি দেখে আমি কিন্তু আর রইলাম না, ভাবলাম বাসনগুলো মেজে রেখে দিই, কেন যদি আবার জল উঠে যায় তখন সমস্যা হয়ে যাবে। আর আমাদের বাথরুমটা কিন্তু অনেক নিচু, আর সত্যি কথা বলতে সকালে উঠে দেখেছি জল উঠে গেছে। তোমরা কালকের ব্লগে দেখতেই পাবে আমাদের ঘরের কি আর কন্ডিশন আছে। তোমাদের বাসনটুকুনি ধুয়েই কিন্তু তারপর আমরা শুয়ে পড়বো, সমস্ত কিছু হয়ে গেছে। এখন কিন্তু 11:30 প্রায় বাজতে যায়। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আর সকলে সাবধানে থেকো। চলো টাটা।